মাত্র ৮০ টাকা টমেটো দিয়ে তৈরি করে নিলাম 1000 টাকা সস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় খুব সহজে কিভাবে সস তৈরি করবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বাহিরের সসের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না। সস তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছি, আর এই 3 কেজি টমেটোগুলো মাত্র ৮০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন টমেটোগুলো যেন একটু লাল থাকে, তাহলে কিন্তু সসের কালারটা অনেক সুন্দর আসবে। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে 4 ফালি করে কেটে নিয়েছি। এবার এখানে অ্যাড করে নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো বাসায় এনে রেখেছিলাম, সেগুলো লাল হয়ে গিয়েছিল, সেগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে শুকনা মরিচ অ্যাড করে দিবেন এবং একটি পেঁয়াজ, 4 থেকে 5 টুকরো আদা, 5 থেকে 6টি রসুনের কোয়া, 3 থেকে 4টি লবঙ্গ এবং 2 টুকরো দারুচিনি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু শুকাতে অনেক সময় লাগবে। ফুটে এসেছে, এবার চুলার আঁচ কমিয়ে টমেটোগুলোকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। টমেটোগুলোকে প্রায় 20 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে চুলাটাকে অফ করে ঠান্ডা করে নেব এবং এটাকে আমি অফ স্কিনে ব্লেন্ড করে নেব। এবার ছাঁকনির সাহায্যে টমেটোর পিউরিগুলোকে ছেঁকে নিতে হবে, তাহলে টমেটোর যে বিচিটা আছে সেটা কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। সবগুলো টমেটোর পিউরি ছেঁকে নিয়েছি। এবার সসটাকে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তাহলে সসের কালারটা অনেক সুন্দর আসবে। এটাকে অল্প আঁচে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছিলাম, পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু সসটা খেতে তিতা লাগবে। সবটা টমেটোর পিউরি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর আপনারা চাইলে এখানে 1.5 কাপ পরিমাণও চিনি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এবার চুলার আঁচটিকে কমে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সসটা কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে কিন্তু সসটা নষ্ট হবে না। ভিনেগারটা দিয়ে চুলায় কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, আর 4 থেকে 5 মিনিট এই সসটাকে কুক করে নেব। আর এটা পারফেক্ট ভাবে হয়েছে কিভাবে বুঝবেন? আর এই তো এখানে আমি একটি প্লেট নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু টমেটো সস। আর দেখেন এটা কিন্তু বেশি গড়িয়ে পড়ছে না। সসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আর এই তো সসটাকে ঠান্ডা করে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা যখন সসটাকে সংগ্রহ করবেন অবশ্যই চেষ্টা করবেন সসটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপরে সংগ্রহ করার জন্য। সসগুলোকে একটি কাচের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা বাসার না বাহিরের? মাশাআল্লাহ, দেখতেও কালারটা কত সুন্দর এসেছে। বাসায় যদি এত সুন্দর সস তৈরি করা যেত, বাহির থেকে কিনে আনার কি দরকার? আর কতটা ঘন হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। কর্নফ্লাওয়ার কোনো রকম এখানে অ্যাড করতে হবে না। আমি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেম সেই রেসিপি যদি আপনারা শেয়ার করেন, আশা করছি কোনো রকমের নিরাশ হবেন না। সসটা যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে এটাকে ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।